আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দাখিল নবম দশম বা এসএসসি নবম দশম শ্রেণী, যেটা বলি না কেন, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বা বায়োলজি বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়টির দ্বিতীয় সৃজনশীলটি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর বায়োলজি বা জীববিজ্ঞান বইয়ের ভূত বইয়ের যে সৃজনশীলটি রয়েছে, 2 নম্বর সৃজনশীল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিগত পর্বগুলোতে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের সৃজনশীল এবং দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, এখনই আমাদের এই এয়ার মাইন্ড স্পট চ্যানেলে ঢুকে তোমরা ভিডিও সেকশনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। দেখো, আমরা প্রথমে এখান থেকে আমরা প্রশ্নগুলোকে একটু পড়ে নিই, দেন আমরা উত্তরগুলো দেখার চেষ্টা করব। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইলো ভাইয়া, সেটা হচ্ছে তোমরা ভিডিওগুলোকে স্কিপ করে দেখবে না, ঠিক আছে ভাইয়া? তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেখো, ক নম্বর বলেছে পেশি টিস্যু কি। খতে বলেছে স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে। গত বলেছে চিত্রে কিউ চিহ্নিত অংশটির ওইরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। দেখো, চিত্রে কিউ চিহ্নিত অংশটি কিন্তু হচ্ছে এই যে এটা, ঠিক আছে ভাইয়া? এটা কিন্তু কিউ চিহ্নিত অংশ, এটার এরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা চাইছে। তারপর হচ্ছে ঘতে বলেছে চিত্র এ ও বি এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে কিভাবে ভূমিকা রাখে। এটা হচ্ছে পরিবহন, বি হচ্ছে এ ও বি একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে কিভাবে ভূমিকা রাখে, এটা কিন্তু আমাদের কাছে জানতে চাইছে। তো চলো আমরা উত্তরে চলে যাই। দেখো, আমাদের ক এর উত্তর হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। আমি আবার বলছি, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের যে টিস্যুটা থাকে, সেই টিস্যুকেই বলা হয় হচ্ছে পেশি টিস্যু। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো, খতে বলেছে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল টিস্যু বলে। দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল টিস্যু বলে। এজন্য টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো যেমন মাথার খুলি গঠন করে, যার অভ্যন্তরে নাজুক মস্তিষ্ক সংরক্ষিত থাকে। স্কেলিটাল টিস্যু করটিকার অস্থি গঠন ও মস্তিষ্কে সুসজ্জিতভাবে বিন্যস্ত থেকে মস্তিষ্ককে রক্ষা করে, ফলে মস্তিষ্কের কোনো ক্ষতি হয় না। তো এক কথায় হচ্ছে আমাদের স্কেলিটাল টিস্যু কি করে, আমাদের এই মস্তিষ্ককে রক্ষা করে। ঠিক আছে ভাইয়া? তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের মাথার খুলি গঠন করে। ঠিক আছে ভাইয়া? তো তারপরে দেখো, ঘ নাম্বারটা এটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ঘ নাম্বারে একটা সৃজনশীল লেখো, তোমরা এই ঘ নাম্বার যদি একটা শিখো, তোমরা এই ছোট ক দিয়ে তোমরা কিন্তু অনেকগুলা ভাইয়া সৃজনশীলের উত্তর তোমরা করতে পারবে। ভোট পরীক্ষায় আসে এরকম সৃজনশীলের উত্তর কিন্তু তোমরা এটা শিখলে কিন্তু করতে পারবে। তো দেখো, এটা একটু মনোযোগ সহকারে তোমরা শিখবে। চিত্রে কিউ চিহ্নিত অংশটির নাম হলো ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ। যে এখানে দেখো, কিউ চিহ্নিত যে অংশটি আছে, যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ, আর এটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। তো দেখো, ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ হচ্ছে চিত্রে কিউ চিহ্নিত অংশটি। এটি সিগন্যালের সাথে অবস্থান করে। প্রত্যেকটি সিগন্যালের সঙ্গে একটি করে সঙ্গীকোষ থাকে। উদ্ভিদ দেহে সজীব পরিবহন টিস্যু সিগন্যাল পাতায় প্রস্তুত খাদ্য সারা দেহে পরিবহন করে। সিগন্যাল সজীব হলেও এতে নিউক্লিয়াস অনুপস্থিত। জৈবিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিগন্যালকে সহায়তা করে সঙ্গীকোষ। সঙ্গীকোষ নিউক্লিয়াসযুক্ত হওয়ায় সহজেই সিগন্যালকে তার কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করে। এছাড়াও সঙ্গীকোষ খাদ্য সঞ্চয়ের মাধ্যমেও সিভকোষকে সহায়তা করে। সেজন্য কিউ চিহ্নিত অংশ অর্থাৎ সঙ্গীকোষ সিগন্যালের সঙ্গে অবস্থান করে। তারপর দেখো, ঘ চিত্র এ ফ্লোয়েম টিস্যু প্রস্থচ্ছেদ ও চিত্র বি বিভিন্ন প্রকার রক্তকণিকা। ফ্লোয়েম টিস্যুর সিগন্যাল পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে বিভিন্ন অংশে পরিবহন করে। চিত্রে বি পরিবহন ছাড়াও অন্যান্য জৈবিক কাজে অংশগ্রহণ করে থাকে। বি চিত্রের রক্তকণিকাগুলো সঠিকভাবে বিভিন্ন জৈবিক কাজে ভূমিকা রাখে। রক্তকণিকাগুলো হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। এদের মধ্যে লোহিত রক্তকণিকা দেহের অভ্যন্তরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। ফ্লোয়েম টিস্যু দেহে খাদ্য সঞ্চয়ও করে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় অংশ নেয়। এছাড়াও লোহিত রক্তকণিকা পর্যাপ্ত হিমোগ্লোবিন রক্তশূন্যতার হাত থেকে রক্ষা করে। যেমন কোষে অক্সিজেন পৌঁছালে সেখানে শ্বসন ক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, যা দ্বারা দেহে পরিচালিত হয়। ঠিক আছে ভাইয়া? তারপর দেখো, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে চিত্র এ ও বি এর মধ্যে চিত্র বি বিভিন্ন ধরনের রক্তকণিকা, খাদ্যসার এবং অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
গ্যাস দেহের বিভিন্ন স্থানে পরিবহন ছাড়াও অন্যান্য জীবিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল আজকের সৃজনশীলটির সমাধান। তোমরা আশা করি আমাদের এই চ্যানেলটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আরেকটি সুখবর হচ্ছে, তোমাদের যাদের গাইড নাই তোমাদের কিন্তু কোনো টেনশন নাই, তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলটি এয়ার মাইন্ড স্পট। তোমাদের যখন যে বিষয়ের উপরে তোমাদের সমাধান লাগবে, তোমাদের যে ম্যাথ বলো, রসায়ন, ফিজিক্স বলো, বাংলা বলো, কোরআন বলো, আরবি প্রথম পত্র বলো, দ্বিতীয় পত্র বলো, তোমাদের যা লাগবে জাস্ট তোমরা শুধু চ্যানেলে এসে ফটাফট কমেন্ট করবে। তোমাদের কমেন্ট করার সাথে সাথে কিন্তু আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব।